আলাইকুম, ওয়েলকাম ব্যাক। দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি এবং আমাদের যে ভাইয়েরা রয়েছে তারা জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। ইতিমধ্যে আবু সাঈদ শহীদ হয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাহাকে বেহেশত নসিব করুক। যে সমস্ত ছাত্র ভাই বোনেরা বা ছাত্রী আপুরা আন্দোলন করছে দেশটাকে বাঁচানোর জন্য, কোটা সংস্কারের জন্য, তাদের জন্য অনেক, অনেক দোয়া এবং শুভকামনা। এবং আমরা কোটা মুক্ত বাংলাদেশ চাই এবং শুধুমাত্র কোটা না, আমরা চাই পুরা রাষ্ট্রের সংস্কার। এই চলমান পরিস্থিতিকে পুঁজি করে এক ধরনের অসৎ ব্যক্তি রয়েছে যারা আপনার আমার বিভিন্ন তথ্য নিয়ে নানা ধরনের তালবাহানা শুরু করেছে এবং বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। আরেকটা কাণ্ড হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠানো হচ্ছে। ফিশিং লিঙ্ক হতে পারে, ম্যালওয়্যার দেওয়া হতে পারে বা বিভিন্ন ধরনের এই ধরনের ওয়েবসাইটের লিঙ্ক, ভিডিওর লিঙ্ক, ফটোর লিঙ্ক, বিভিন্ন ধরনের লিঙ্ক আপনাকে পাঠাচ্ছে অনেকের মেসেঞ্জারে, WhatsApp এ এবং Facebook এ বিভিন্ন লিঙ্ক তারা শেয়ার করছে। এই লিঙ্কগুলোকে ক্লিক করলে আপনি কিন্তু আপনার আইডিটা হারাতে পারেন। কারণ এই মুহূর্তে সব ধরনের নিউজ আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া থেকেই পাচ্ছি। কারণ বাংলাদেশী নিউজ মিডিয়াগুলোর উপর আমাদের তেমন আস্থা নেই। মুখে বলে না। কিন্তু এটাই সত্য যে বাংলাদেশী মিডিয়ার উপর থেকে মানুষের ভরসা অনেকটা হারিয়ে গিয়েছে। সেজন্য সোশ্যাল মিডিয়াটাই আমাদের একমাত্র ভরসা। আমরা সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ চোখ রাখছি। কোথায় কি হচ্ছে, কোথায় কোন ভাই আহত হচ্ছে, কোথায় আন্দোলন কিভাবে হচ্ছে এবং সমস্ত আপডেট কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাচ্ছি। নিউজ ফিডে গেলেই আমরা এইসব নিউজ পেয়ে যাচ্ছি। তবে এখানে একটা বিষয় হলো যে আমাদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য যাতে আমাদের যেহেতু মূল্যবান আইডিটা, আমাদের আইডিটা কিন্তু মূল্যবান। আমরা বিভিন্ন ধরনের তথ্য আইডির মাধ্যমে শেয়ার করছি, বিভিন্ন পেজে শেয়ার করছি, গ্রুপে শেয়ার করছি। এখন আপনার আইডিটা কিন্তু যেকোনোভাবে হ্যাক হয়ে যেতে পারে, ম্যালওয়্যারের মাধ্যমে আপনার নিয়ন্ত্রণ অন্য কারো হাতে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এখন আপনাকে যদি কেউ কোনো রকমের লিঙ্ক পাঠায়, কোনো ওয়েবসাইটের লিঙ্ক পাঠায় বা কোনো ভিডিওর লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কে ক্লিক করার আগে আপনি অবশ্যই চেক করে নিবেন যে সেই লিঙ্কটা আসলে ঠিক কিনা বা রাইট কিনা। এটা কিভাবে চেক করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা চেক করার জন্য প্রথমে আমরা চলে যাব, যেকোনো লিঙ্ক হতে পারে, যেকোনো ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, যেকোনো অ্যাপস এর লিঙ্ক হতে পারে, যেকোনো সফটওয়্যারের লিঙ্ক হতে পারে বা যেকোনো সফটওয়্যার ফাইল আপনি সরাসরি আপলোড করে দেখতে পারবেন এটার মধ্যে ভাইরাস আছে কিনা, ম্যালওয়্যার আছে কিনা, র‍্যানসম অ্যাটাকের হওয়ার মতো কোনো সম্ভাবনা আছে কিনা, সবকিছুই আপনারা এখান থেকে জানতে পারবেন। তো প্রথমে আমরা Google Chrome এ চলে যাব। Google Chrome এ গিয়ে সার্চ বক্সে গিয়ে টাইপ করব ভাইরাস টোটাল। ঠিক আছে? virustotal.com। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে লোগোটা সহ চলে আসছে। এটা হচ্ছে ভাইরাস টোটালের লোগো। এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটে ক্লিক করলে আমাদেরকে দেখেন ভাইরাস টোটালের যে মেইন ওয়েবসাইটটা রয়েছে সেখানে নিয়ে আসছে। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল, এখানে ইউআরএল, এখানে সার্চ। তো আপনি যদি কোনো ফাইল এখানে আপলোড করতে চান তাহলে ফাইল আপলোড করতে পারেন। এই যে চুজ ফাইল অপশন রয়েছে। চুজ ফাইলে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে এখানে আপনার যেই ফাইলটা আপনি চেক করতে চান যে এই ফাইলের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, ম্যালওয়্যার আছে কিনা বা এমন কোনো কিছু আছে কিনা যেটাতে আপনার ফোন হ্যাক হতে পারে বা আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ অন্য কারো কাছে চলে যেতে পারে, সেই ফাইলটা আপনি আপলোড করে দিবেন। জাস্ট আপনার ফাইলটা যেখানে আছে সেখান থেকে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। তারপরে এখানে একটু ওয়েট করলে কিন্তু দেখা যাবে যে আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেই ফাইলের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আপনি চাইলে কোনো ইউআরএল দিয়েও এটা দেখতে পারেন। যেমন এই যে ইউআরএল অপশনটা আমরা সিলেক্ট করে দিব। এখানে আমরা কি করব, যদি আপনি কোনো ইউআরএল নিয়ে আপনার সন্দেহ হয় আপনি সরাসরি সেই ইউআরএলটা এখানে কপি করে তারপর পেস্ট করে দেন। আমি একটা ইউআরএল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে একটা ইউআরএল দেখতে পাচ্ছেন এটাকে আমি কপি করে নিলাম। এই ইউআরএলটা এখানে আমি পেস্ট করে দিব। এই যে দেখেন সার্চ বক্স দেখতে পাচ্ছি, এখানে সার্চ অর স্ক্যান ইউআরএল আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে দিলাম। এখন এটা কিন্তু সার্চিং হচ্ছে বা প্রসেসিং হচ্ছে। যদি এখানে ম্যালওয়্যার থাকে বা সেই ধরনের কোনো কিছু থাকে সে আমাকে কিন্তু এখান থেকে দেখাবে। কোনো সিকিউরিটি অ্যালার্ট আসে নাই। দেখতেই পাচ্ছেন যে কোনো সিকিউরিটি অ্যালার্ট নাই। যদি থাকতো তাহলে এখানে রেড চিহ্ন থাকতো। ঠিক আছে? আর এটা হচ্ছে YouTube এর লিঙ্ক। এখানে কিন্তু দেখাচ্ছে এই যে youtube.com এর। ঠিক আছে? সবকিছু আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। আমি যদি নিচে স্ক্রল করি এই যে এইখানে দেখবেন সব বিস্তারিত হচ্ছে, এটা মেইন। আপনি এখানে দেখবেন সবকিছু ক্লিন আছে কিনা। এই যে দেখেন। যদি এটা ক্লিন থাকে তাহলে ওকে, এই লিংকে ক্লিক করতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে? এই লিংকটা সেভ আপনার জন্য। আর যদি দেখেন এখানে কোথাও ক্রস চিহ্ন দিয়ে কোনো মার্ক করা রয়েছে তাহলে বুঝতে হবে এখানে কোনো ধরনের সমস্যা রয়েছে। এই লিংকে ক্লিক করা যাবে না। আশা করছি বুঝতেই পারছেন কিভাবে আপনারা নিজেদের আইডি ডিভাইস সেভ রাখবেন। এটা হতে পারে Facebook এর মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, আপনাদের Instagram মেসেঞ্জারের মাধ্যমে, তারপরে আপনাদের WhatsApp এর মাধ্যমে। ঠিক আছে? যেকোনো মাধ্যমে যেই মাধ্যমে আপনাদের লিংক আসা সম্ভব সেই মাধ্যমগুলোতে এই কাজটা কিন্তু হতে পারে। অতএব সাবধান, কোনো লিংকে প্রবেশ করার আগে আপনারা অবশ্যই চেক করে নিবেন যে সেই লিংকটা সিকিউর কিনা। আচ্ছা, আমি একটু ব্যাক আসলাম। তারপরে আপনি চাইলে কোনো কিছু এখানে সার্চ করে দেখতে পারেন। কোনো লিঙ্ক বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক
এখানে সার্চ করে আপনি দেখতে পারেন যে সেই ওয়েবসাইটটা সিকিউর কিনা। এই চলমান পরিস্থিতিতে আমরা যাতে আমাদের মূল্যবান আইডি, মূল্যবান ডিভাইস, মূল্যবান তথ্যগুলো সংরক্ষণ করতে পারি এবং সুরক্ষিত রাখতে পারি, তার জন্য কিন্তু এই ভিডিওটা করা। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এই বর্তমান সময়টা আমাদের সোশ্যাল মিডিয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সমস্ত ধরনের ইনফরমেশন দেখার জন্য, কালেক্ট করার জন্য এবং খবর পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।